আসসালামু আলাইকুম। খুবই সুন্দর একটা বই, নবীজির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ে অনেকগুলো গল্প আছে। সেই গল্পের মধ্যে একটি গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার এই গল্পটা শেষ অবধি পর্যন্ত দেখবেন। গল্পের নাম হচ্ছে মায়ের অভিশাপ। গল্পটি সংকলিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইয ছিলেন একজন ইবাদত পূজার মানুষ। তিনি একটি ইবাদতখানা নির্মাণ করে সেখানে থাকতেন। একদিন তার কাছে তার মা আসেন। তখন তিনি সালাত পড়ছিলেন। মা ডাক দেন, হে জুরাইজ। তিনি মনে মনে বলেন, হে আল্লাহ, আমি সালাত করব না মায়ের ডাকে সাড়া দেব? একটু ভেবে তিনি সালাতেই মগ্ন থাকেন। অবস্থা দেখে মা চলে যান। পরের দিন মা আবার আসেন। এই সময় তিনি সালাত করছিলেন। মা ছেলেকে ডাকেন, হে জুরাইজ। তিনি মনে মনে বলেন, হে আমার রব, আমি তো নামাজে পড়ছি, আমি সালাত পড়বো না আমার মায়ের ডাকে সাড়া দেব? শেষে তিনি সালাতেই মগ্ন থাকেন। মা আবারও চলে গেলেন। তৃতীয় দিন মা পুনরায় আসেন। ওই সময় তিনি সালাত পড়ছিলেন। মা ডাক দেন, হে জুরাইজ। তিনি মনে ভাবেন, হে আমার রব, আমি সালাত পড়বো না আমার মায়ের ডাকে সাড়া দেব? যথারীতি তিনি আবার সালাতেই মগ্ন থাকেন। এবার মা বলে ওঠেন, হে আল্লাহ, বেশ্যা নারীর চেহারা না দেখে তাকে মত দিও না। তার মা তাকে একটা অভিশাপ দিয়ে চলে যান। ধীরে ধীরে বনু ইসরাইলের মাঝে জুরাইজ ও তার এবাদতের খ্যাতি ছড়িয়ে পড়ে। সেখানে এক বেশ্যা নারী ছিল। সে এতটাই সুন্দরী ছিল যে তাকে সুন্দরের উপমা দেওয়া হতো। একদিন সে লোকদের বলে, তোমরা চাইলে আমি জুরাইজকে ফেতনায় ফেলতে পারি। তারপর সে জুরাইজের কাছে গিয়ে নিজেকে পেশ করে, কিন্তু জুরাইজ তার দিকে ফিরেও তাকাননি। জুরাইজের এবাদত খানা একজন রাখাল থাকতো। বেশ্যা নারীটি আবার তার কাছে নিজেকে পেশ করে। সে তার সাথে বিবাচারে লিপ্ত হয়। ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। বাচ্চা ভূমিষ্ঠ হলে সে দাবি করে এটি জুরাইজের ছেলে। এ কথা শুনে লোকজন জড়ো হয়ে যায়। এবার তার এবাদতখানা জোর করে নামিয়ে আনে এবং এবাদতখানা ভেঙে ফেলে, এমনকি তাকে প্রহার করতে শুরু করে। জুরাইজ আশ্চর্য হয়ে জানতে চান, ব্যাপার কি, তোমরা আমার সাথে কেন এমন করছো? তারা বলে, তুমি এই বেশ্যার সঙ্গে ব্যভিচার করেছো, সে তোমার বাচ্চা প্রসব করেছে। তিনি বলেন, বাচ্চাটি কই? লোকটি বাচ্চাটি নিয়ে আসে। জুরাইজ বলে, আমাকে সালাদ পড়তে দাও। সালাদ শেষে তিনি বাচ্চাটির কাছে আসেন। তার পেটে খুঁচা দিয়ে বলেন, হে শিশু, তোমার পিতাকে? বাচ্চাটি উত্তর দেয়, অমুক রাখাল। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতায় বাচ্চাটি আসল ব্যক্তিকে শনাক্ত করে রাখালের কথা বলে দেয়। এই আশ্চর্য দৃশ্য দেখে লোকজন জুরাইজের দিকে ছুটে আসে। সবাই জুরাইজের কাছে আবেদন করে, আমরা স্বর্ণ দিয়ে আপনার ইবাদতখানা পুনর্নির্মাণ করে দিব। তিনি তাদের আবেদন প্রত্যাখ্যান করে বলেন, আগে যেমনটি ছিল মাটি দিয়ে বানিয়ে দাও। তার নির্দেশ মতো লোকেরা ইবাদতখানাটি পুনরায় তৈরি করে দেয়। আমরা এই হাদিস শুনলাম, আমরা হাদিসের গল্পটি শুনলাম, এবং এই হাদিস থেকে শিক্ষা বা এই হাদিসের দর্শ কি তা আমরা জানবো। প্রথম পাঠ হচ্ছে, আপনার জবান মেরামত করুন। কখনো কথায় নির্ধারিত হয়ে যায় মানুষের ভাগ্য। তাই সাবধান। সন্তানদের জন্য বদদোয়া করবেন না, কে জানে হয়তো সেটি দোয়া কবুলের মুহূর্ত। একবার উমর রাদিয়াল্লাহু আনহু জনৈক বৃদ্ধকে দেখে তার হাত প্রজ্ঞাগ্রস্ত করেন। তিনি জানতে চান, তোমার হাতে কি হয়েছে? জাহিলি যুগে আমার পিতা আমাকে বদদোয়া করে বলেছিলেন, তোমার হাত অবশ হয়ে যাক, তাই আমার হাতের আজ এই অবস্থা। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ হলো জাহিলি যুগের পিতার বদদোয়া। এবার চিন্তা করে দেখো, ইসলাম আসার পর পিতার বদদোয়া কি কেমন প্রতিক্রিয়া হবে। আস্তাগফিরুল্লাহ। তাই আমাদের উচিত, মায়েদের উচিত, বাবাদের উচিত সন্তানদেরকে অভিশাপ না দেয়া। যদি দোয়া কবুলের মুহূর্ত তখন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিবেন এবং বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। শিয়ালে লেজ কেটে যাবে। বেবিচারী বেবিচারকারী চায় সবাই যদি তার মতো বেবিচার করতো। পুরুষে পুরুষের বেশভূষা ধারণকারী নারী চায় সবাই যদি তার মতো পুরুষের বেশ ধরতো। চোর চায় সবাই যদি তার মতো চোর হতো। বদকার লোকেরা নেককার লোকদের পরিশুদ্ধ জীবন সহ্য করতে পারে না। তারা মনে মনে বড়ই কষ্ট পায়, কারণ প্রতিটি আমানতদার লোক চোরদের গালে যেন এক একটা প্রবল থাপ্পড়। প্রতিটি সতী নারীর জন্য বেশ্যা নারীদের পিঠে এক একটা প্রচন্ড ব্যত্যাঘাত। প্রতিটি পবিত্র যুবক যেন বেবিচার পুরুষদের কপালে এক একটি লাঞ্ছনার রেখা। প্রতিটি সৎ কর্মচারীর জন্য ঘুষখোরদের নিকৃষ্টতার এক একটি দলিল। ভালো লোকদের দেখলেই মন্দ লোকদের মনে পড়ে যায় আপন আপন দুষ্কর্মের কথা। তাই তারা চায় সবাই তাদের মতো মন্দ হয়ে যায়।
পরম আশ্রয়। মুমিন যখন মুসিবতে পড়ে সালাতের আশ্রয় গ্রহণ করে, কেননা সে জানে জমিনের যাবতীয় সমস্যার সমাধান আসমান থেকেই আসে। জুয়াই যে একই সঙ্গে কয়েকটি বিপদের সম্মুখীন হন, তাকে বিবেচারে অপবাদ দেওয়া হয়, অন্যের ছেলেকে তার ছেলে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই মুহূর্তে তিনি কি করলেন? তিনি বললেন, আমাকে 2 রাকাত সালাত পড়তে দাও। আর এই সালাত পরে কি করলেন? তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। আমাদের অবশ্যই কঠিন মুসিবতে বিপদ যখন আসে তখন আমাদেরকে সালাতে দাঁড়াতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চতুর্থ পাঠ, মানুষের সম্মান তার রক্তের মতোই পবিত্র। কারো ব্যাপারে অপবাদ রটানো হলো আর আপনি কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়াই হুট করে তা বিশ্বাস করে ফেললেন, এমন মারাত্মক ভুল যেন কখনো না করেন। মানুষের স্বভাবটাই এমন, সবসময় তারা একে অপরের কুৎসা রটানা করে বেড়ায়। যারা খেয়ানত কিংবা গাদ্দারি আপনি নিজে দেখেননি, তার মান মর্যাদার পেছন পড়বেন না। অমুক তমুকের কথায় আপনি একজন সৎ নারীর সম্মান নিয়ে টানাটানি লেগে যাবেন না। মনে রাখবেন, কেউ মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যাই শুনে তাই বলে বেড়ায়।